নমস্কার সবাইকে। বিধিবাসলা ইউটিউব চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত। আজকের নিবেদন বিমল করের লেখা একটি ভৌতিক গল্প, সত্যি ভূতের গল্প। তবে আজকের গল্প শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওগুলিকে লাইক করে দেবেন, ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। শুরু করছি আজকের নিবেদন। শারদাচরণ বক্সীর নাম তোমরা নিশ্চয়ই শোনোনি। আমরা ছেলেবেলায় শুনেছিলাম। তখন শারদাচরণকে বলা হতো গোয়েন্দা শারদা। উনি লহরী সিরিজে 6 আনা দামের বইগুলোতে হামেশাই দেখা দিতেন। মারাকানার গুপ্তধন, 3 প্রহরের ঘণ্টা বাজে, পরশুরামের পিস্তল, এসব ছিল তার বিখ্যাত বই। তবে শারদাচরণের আসল খ্যাতি ছিল ভূতের গল্প লেখায়। প্রায় প্রত্যেকটি কাগজেই তার ভূতের গল্প বেরোতো। দারুণ গল্প, এমন গল্প কেউ আর লিখতে পারত না। একটা গল্প পড়ার পর দিন দুই গা ছমছম করত। শারদাচরণ যে কবে লেখাটেখা ছেড়ে দিয়েছিলেন তা জানতাম না। আর মানুষের ছেলেবেলা তো বরাবর থাকে না, আমরাও বড়সড় হয়ে চাকরি বাকরি করতে লাগলাম। ঘটনাচক্রে শারদাচরণের সঙ্গে আমার আলাপ হলো সেদিন। ঝাড়গ্রামে গিয়েছিলাম একটা কাজে। শারদাচরণের বাড়ির এক পাশেই আমায় থাকতে হয়েছিল, সেই সূত্রেই আলাপ। তারপর কথায় কথায় ধরা পড়ে গেলেন এই শারদাচরণই সেই গোয়েন্দা শারদাচরণ। বৃদ্ধ মানুষটি এত চমৎকার আর গল্প গুজবে এমন পাকা যে আমি মুগ্ধ হয়ে গেলাম। বারান্দায় বসে চা খেতে খেতে গল্প হচ্ছিল। কার্তিক মাসে ঠান্ডা পড়েছে সামান্য, সন্ধ্যাও হয়ে গিয়েছিল। কথায় কথায় আমি বললাম, আপনি ভূতের গল্প লেখা কবে ছাড়লেন? অনেক কাল আগে। ছাড়লেন কেন? দারুণ লাগতো আপনার ভূতের গল্প, 2-1 কথা এখনো মনে আছে। শারদাচরণ হাসলেন, বললেন, কেন ছাড়লাম জানো? একবার এক অদ্ভুত কাণ্ড হলো, সেই থেকেই ছেড়ে দিলাম। কী কাণ্ড? শুনতে চাও? শুনবো না কেন, আপনি বললেই শুনবো। শারদাচরণ একটু চুপ করেই রইলেন। তারপর শুরু হলো তার গল্প। সেটা 1942 গোড়া হবে। তখন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পিক পিরিয়ড। কলকাতা থেকে লোকজন সব পালিয়ে গিয়েছে বোমার ভয়। খাঁ খাঁ করছে শহর। ব্ল্যাকআউটের চোটে কলকাতা সন্ধে হতে না হতেই অন্ধকার। টুঙি পোড়ানো গ্যাসের আলো জ্বলে রাস্তায়, তাও সিকি মাইল অন্তর। আমি কিন্তু কলকাতা ছেড়ে পালাইনি। কেমন করে পালাবো বলো? পেট চালাতে তো হবে। পল হ্যামলিনের কোম্পানিতে চাকরি করি, তারা খুব কড়া ধাতের। থাকতাম শীলবাবুর হোটেলে, মির্জাপুর স্ট্রিটে। চাকরি করি, লহরীর 6 আনা সিরিজের বই লিখি, আর বাচ্চাদের কাগজে গল্প। ভূতের গল্পই বেশি, বড়দের কাগজও লিখি 2-4টে। একদিন হোটেল থেকে বেরিয়ে খানিকটা পায়চারি করে কলেজ স্কোয়ারের দিকে বসলাম। একটু একটু চাঁদের আলো, শীত পালাই পালাই করছে, বেশ লাগছিল। আবার বরাবরেরই চুরুট খাবার অভ্যাস আমার। নতুন একটা চুরুট ধরিয়েছি, এমন সময় কে যেন এসে পাশে বসলো। কলকাতায় তখন সন্ধ্যার পর লোকজন বড় একটা বেরোতো না। কোথায় বা যাবে অন্ধকারে? পাড়ার মধ্যে সিনেমার থিয়েটার হতো, বা বন্ধু বান্ধবদের কাছে। কলেজ স্কোয়ারে একেবারেই ফাঁকা। 2-4 জন আমারই মতন আছে হয়তো, চোখে পড়ে না। পাশে এসে যে লোকটি বসলো তাকে আমি নজর করলাম। লিকলিক করছে রোগা, গায়ের রং কালোই মনে হলো। লম্বা ধরনের একটা জামা পরেছে, সেটা কোট না আলখাল্লা বুঝতে পারলাম না। একটু আলাপ জমাবার চেষ্টা করলাম। লোকটা জবাবই দেয় না কথার, শুধু হ্যাঁ আর না। মনে হলো লোকটি ভীষণ বিরক্ত হয়ে রয়েছে। আমারও কেমন জেদ ধরে গেল। লোকটাকে কথা না বলিয়ে ছাড়বো না। তাকে নানা রকম প্রশ্ন করতে লাগলাম। আজে বাজে যা মুখে এলো, লোকটারও সেই একই রকম জবাব, হ্যাঁ আর না। আমি যখন হতাশ হয়ে হাল ছেড়ে দিলাম, তখন লোকটি আমায় চমকিয়ে দিয়ে একটা কথা বলল। কি বলল জানো? বলল, আমাকে সে জানে, আমার নাম সদাচরণ বক্সী, আমি শীলবাবুর হোটেলে থাকি। শুনে আমি অবাক, লোকটা কি গোয়েন্দা নাকি? তারপরে লোকটা বলল, আপনি মশাই যা জানেন না তা লেখেন কেন? ফাজলামি তো, যত ছাইপাস। শুনলে কথা, রাগে গা জ্বলে উঠল। মনে হলো একচোরে লোকটার বদন বিকৃতি, একেবারে অসভ্য। কোনো রকমের রাগ চেপে বললাম, মশাইয়ের কি ছাই তোলার অভ্যাস আছে? আমার কি আছে আপনার জেনে দরকার নেই। ব্যস্ত করে খাচ্ছিলেন 3 রাতে 3 খুন, মৃত্যুর ফাঁদ লিখে।
গল্পের গরু তরতর করে গাছে উঠছিল। তা মরতে আমাদের দিকে হাত বাড়ালেন কেন? রাগে পিণ্ডি জ্বলছিল। আবার আমার বদ অভ্যাসও ছিল, রাগের মাথায় 3.5 পয়েন্টও চালিয়ে দিতাম, মানে খুশি। কিন্তু রাগ হলেও লোকটা কথাবার্তা শুনে একটু ঘাবড়েও যাচ্ছিলাম। বললাম, আপনাদের দিকে হাত বাড়ালাম মানে? একেবারে ধোয়া তুলসী পাতা সাজছেন যে। বলি, এই সেদিন রংবাহারের কাগজে কি লিখেছিলেন ওটা? ভূত বলে আর জাত নেই, যা খুশি করলেই হলো। কোথায় আপনি দেখেছেন ভূতের রিক্সা টানছে? ছি ছি, বলিহারি আপনার আক্কেল মশাই। রাত 1টায় অমন শীতের দিনে আপনি ভূতকে দিয়ে নিমতলা স্ট্রিট থেকে বেলগেছে পর্যন্ত রিক্সা টানালেন? আপনি নিজে টানতে পারতেন 1.5-2 মাইল রাস্তা। ছি ছি। আমি একেবারে থ হয়ে গেলাম লোকটার কথা শুনে। লোকটা তো মিথ্যে বলেনি। একেবারে হালে রংবাহারের পত্রিকায় আমার একটা ভূতের গল্প বেরিয়েছে, তাতে বাস্তবিক এক ভূতের রিক্সা আর রিক্সাওয়ালার কথাই রয়েছে। রাগ একটু কমলো। বললাম, কেন, ভূতের রিক্সা টানতে পারে না? না, কভি নেই। আপনি মশাই বড় বেআক্কেলে, নিজে ফুসফুস করে চুরুট ফুঁকছেন। কই, আমাকে তো ভদ্রতা করে একটা দিলেন না। একটা চুরুট ছাড়ুন। এবার আমার হাসি পেল। আচ্ছা, মজার লোক তো। একটা চুরুট তাকে দিলাম, দেশলাইও। লোকটার অন্যদিকে মুখ ফিরিয়ে চুরুটটা ধরিয়ে নিল। আমি বললাম, আপনি আমার গল্প টল্প পড়েন? বাধ্য হয়ে। কেন বাধ্য হয়ে কেন? ওটা আমার চাকরি। আপনি কি রংবাহাদুর কাগজে কাজ করেন রণদাবাবুর? না না, রণদা টনদার কিছু নয়। ওই রণদাবাবুকেও একদিন শিক্ষা দিতে হবে। বাপের পয়সায় কাগজ করে গাধাটা সম্পাদক হয়েছে। ওর বাবা গঙ্গাবাবু প্রায়ই দুঃখ করে বলেন, ছেলেটার কপালে অশেষ দুঃখতি লেখা আছে। বলে কি লোকটা, ও রণদাবাবু বাবা মারা গিয়েছেন বছর কয়েক, তার সঙ্গে লোকটার দেখা হবার কথা নয়। ডাহা মিথ্যে বলছে। বললাম, ও রণদাবাবুর তো বাবার সঙ্গে। আমি কি মরতে থাকার কথা বলেছি? মায়ের কাছে মামার বাড়ির গল্প। লোকটার কথাবার্তা থেকে মনে হচ্ছিল ও যেন আমাকে ধমকাবার জন্যই এসেছে। বলতেই যাচ্ছিলাম, রণদাবাবুর বাবার সঙ্গে আপনার কি কোনো ফোন টোনে কানেকশন আছে? আমাকে কথা বলতে না দিয়ে লোকটা বলল, কদিন আগেই বেনুবিনা কাগজে আপনি কি অখাদ্য লেখাই লিখেছেন। ছ্যা ছ্যা, রেল স্টেশনের ওয়েটিং রুমে ভূত ঢুকিয়েছেন, তাও আবার গোসলখানায়। কেন মশাই, ভূত কি রেলের জমাদার না ঝাড়ুদার? আপনার মতো নিরেট মাথা আর দেখিনি। আমি হাঁ করে লোকটাকে দেখতে লাগলাম। অন্ধকারে যেটুকু ঝাপসা জ্যোৎস্না ফুটেছে তাতে তাকে অস্পষ্টভাবেই দেখা যাচ্ছিল। লোকটাকে দেখে টপাটপ গল্প বলে দিচ্ছে। হঠাৎ আমার মনে হলো, রংবাহার আর বেনুবিনা কাগজ দুটো আলাদা হলেও ছাপা হয় একই প্রেসে। লোকটা নিশ্চয়ই ছাপাখানার লোক, ছাপাখানায় কাজ করে। আপনি কি প্রেসে কাজ করেন? কম্পোজিটর? আমি বললাম, কম্পোজিটর কেন? না, বলছিলাম মানে ছাপাখানার কম্পোজিটর হলে তাকে সবই বই পড়তে হয়। আপনি পড়াপড় এত গল্পের কথা বলে যাচ্ছেন। চ্যাংড়ামি করছেন? লোকটা খেঁকিয়ে উঠল। কম্পোজিটর? আপনার সব করা ভূতের গল্পের ভূতদের কথা আমি বলে দিতে পারি। বলবো? বলে লোকটা চুরুটে গোটা 5 টান মারল, কাশলো খক খক করে। তারপর বলল, আপনার একটা ভূত ট্রাফিক পুলিশের কাজ করেছে লোয়ার সার্কুলার রোডে, তার জন্য দুটো বাস মুখোমুখি ধাক্কা লাগিয়েছে। এরকম হয় না, ভূতেরা মানুষদের মতো অত বাজে ট্রাফিক পুলিশ হয় না। আপনি আরেকটা যা কাণ্ড করেছেন, লাশ কাটা ঘরে একটা ভূতকে দিয়ে অনবরত হা হা হি হি করে হাসিয়েছেন। ভূতেরা আপনাদের মতন হ্যাঁ হ্যাঁ করে হাসে না, তারা দাঁত বার করে হাসতে শেখেনি। লাশ কাটা ঘরে দেখেছেন কখনো জন্মে? তার গল্প এঁকেছেন। গল্পটা পড়ে আপনাকেই কাটতে ইচ্ছে করছিল। আপনি অদ্ভুত লোক মশাই, ছাই ফেলতে ভাঙা কুলোর মতো। যত রাজ্যের বাজে নোংরা কুৎসিত কাজ ভূতেদের দিয়ে করিয়েছেন। যেমন মানুষেরা কত ভালো, তারা সব ভালো ভালো কাজ করছে যেন। বোলপুরের সেই গল্পটার একটা বুড়ো ভূতকে রাস্তায় দাঁড় করিয়ে আপনি তেলে ভাজা খাইয়েছেন, আর নিজেরা খেয়েছেন অমলেট। তার রেজাল্ট কেমন হয়েছিল মনে আছে তো? কলেরা হতে হতে বেঁচে গিয়েছিল। আপনি খুবই বাজে লোক। ভূতকে দিয়ে সংস্কৃত বলিয়েছেন। পৃথিবীতে কোনো ভূতই 2-4টে ভাষা বলতে পারে না। সংস্কৃত তো পারেই না, পুস্তও পারে না, জার্মানও পারে না। কেন পারে না জানেন না? আপনাকে জ্ঞান দেওয়া বৃথা। আপনি গবেট টাইপের। যাকে দুটো কথা বলতে এসেছি বলেই চলে যাই, দেরি হয়ে যাচ্ছে।
আমি চুপ, মুখে কথা আসছিল না। লোকটা বলল, শুনুন, যা বলছি তার অন্যথা করবেন না। খুন, পিস্তল, খুন এসব নিয়ে যত খুশি লিখুন, কেউ কিছু বলতে আসছে না, কিন্তু ভূত নিয়ে নয়। আপনারা বাঙালি লেখকেরা ভূতকে নিয়ে ভেলকির গল্প ফাঁদছেন, না হয় হাসি মশকরাই করছেন। সাহেবেরা এমন নোংরা কাজ করে না, তাদের ভূতেরা ভদ্রলোক। 2-4টে হাই ক্লাসের ভূতের গল্প মেরে লিখলেও তো পারেন, যত সব। আচ্ছা চলি, অনেক দূর যেতে হবে। তবে যা বললাম মনে রাখবেন, আর ভূতের গল্প লিখবেন না। লিখলে এমন শিক্ষা পাবেন যে নবাবের মতো পার্কে বসে বসে চুরুট ফুঁকতে হবে না। লোকটা উঠে দাঁড়ালো। তাড়াতাড়ি বললাম, আপনার পরিচয় স্যার? পরিচয়? আমার পরিচয়? আমি ভূতেদের রিপ্রেজেন্টেটিভ, দুধও বলতে পারেন। ওখানকার সেন্সর অফিসের একজন জুনিয়র অফিসার, সদ্য গিয়েছি। আরে মশাই, গত বছর মিলিটারিতে চাকরি পেয়েছিলাম। ফোর্ট উইলিয়ামে আমার পোস্টিং ছিল, মিলিটারি সেনার অফিসে। এক হুদো আর্মি অফিসার আমায় তার ট্রাকে চাপা দিয়ে দিল, সঙ্গে সঙ্গে পঞ্চত্ব। সাইডে যেতেই ওরা আমাকে ওদের সেন্সর অফিসে কাজে বসিয়ে দিল। যাকে চলি, আপনি ভূতেদের মানসম্মান ইজ্জত তো নষ্টই করেছেন। তার উপর বাচ্চা কাচ্চাদেরও যে ভূতকে শ্রদ্ধার চোখে দেখবে তারও 12টা বাজিয়েছেন। আমার বলা হয়েছে আমাকে ওয়ার্নিং দিয়ে দিতে, সাবধান করে দিলাম আপনাকে। আচ্ছা চলি। লোকটা চলে গেল। আমি হাঁ করে বসে রইলাম। শারদাচরণ তার গল্প শেষ করলেন। আমি হাসতে হাসতে বললাম, লোকটা কে? জানি না বাপু, তবে ভূতের গল্প আর লিখিনি। ভয়? না না, ভয় নয়। মনে হলো আমি ভূতের গল্প লিখলেই লোকটার অন্য মারা যাবে। শারদাচরণ হেসে উঠলেন। আজকের গল্পটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। নমস্কার।